আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড চাইনিজ স্টাইলে চিকেন শর্মা। প্রথমে এখানে আমরা শর্মার জন্য সসটি তৈরি করে নিয়েছি। এরপরে শর্মার জন্য যে মাংসটি প্রয়োজন সেগুলো বিভিন্ন মশলা দিয়ে ভেজে নিয়েছি। ম্যারিনেট করার পরে প্লিজ আমার কণ্ঠটা একটু ইগনোর করবেন, আমার অনেক ঠান্ডা লেগেছে তাই। তারপরে এখানে টমেটো, কাঁচামরিচ, গাজর, ধনেপাতা, পেঁয়াজ ইত্যাদি মিশিয়ে ভালোভাবে শসা, কাঁচামরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে তৈরি করা সসটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে সসটি আমরা তৈরি করেছি মেয়োনিজ, তারপরে টমেটো সস, তারপর শুকনো মরিচের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো দুধ, এগুলো দিয়ে শর্মার সসটি আমরা তৈরি করেছি। ভালোভাবে মিশ্রণটি ভালোভাবে মেশাতে হবে যেন সবজিগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো শেষ হয়ে গিয়েছে। মেশানো শেষ হওয়ার পরে আমরা এখন ফয়েল পেপারের উপরে রুটিটা নিয়ে নিব। রুটিটার উপরে প্রথমে টমেটো সস দিয়ে পুরো রুটিটাকে টমেটো সস দিয়ে নিব পুরো রুটির উপরে। ভালোভাবে চামচ দিয়ে সব দিকে ছড়িয়ে দিব সসটি। তারপরে সেই শর্মার জন্য তৈরি করা সসটি উপরে দিয়ে দিব। এরপরে যে আমরা মশলাটি তৈরি করেছি ওই মিশ্রণটি এখানে ভালো করে দিয়ে দিব। দেওয়ার পরে এই ফয়েল পেপারটি দিয়ে আমরা তারপরে আরেকটু শসা, গাজর উপরে দিয়ে নিব, কাঁচামরিচ, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু মরিচ বেশি দিবেন। তারপরে আবার আমরা সসটি উপরে দিয়ে নিলাম। এবার ফয়েল পেপার দিয়ে ভালোভাবে শর্মাটিকে মুড়িয়ে নিব। বন্ধুরা, শর্মাটিকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে চারদিক দিয়ে আটকে দিবেন যেন ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পরে এখন চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব শর্মাটিকে। দেখুন বন্ধুরা, কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিলাম চাইনিজ স্টাইলের শর্মা। খেতে দারুণ হয়েছিল। মনে হচ্ছে